দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস তোমাদের দ্বিতীয় অধ্যায়ে দেওয়া রয়েছে। আজকে আমরা সমাসের পুরো ক্লাসটা কিন্তু করব। তাহলে সমাসের এখানে প্রথমে আমরা একটু জাস্ট জেনে নিই যে সমাস কাকে বলে। সমাস আমরা লিখি, আর একটু যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা কিন্তু দেখব। সমাস সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ যখন মিলছে। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত, এখানে বুঝবে অর্থ সম্বন্ধযুক্ত দুই মানে এক হবে না, বা তার বেশি, দুটো হতেই হবে পদ, বা তার বেশি পদ মিলে, তার বেশি পদ মিলে সে দুটো পদ, দুই বা তার বেশি পদ মিলে, শুধু মিলে গেলে হবে না, এক পদে যখন পরিণত হয়, দুই পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলছি। এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। বেশ, আমরা সংজ্ঞা হিসাবে লিখলাম। এইবারে না আমরা একটা ছোট্ট উদাহরণের মধ্যে জেনে নেব যে সমাসটা তাহলে কি। একটা উদাহরণ আমি দিই, যেমন দেখো একটা ছোট্ট আমি দিতে পারি যে গঙ্গা জল। ধরো গঙ্গা জল, গঙ্গা জল দুটো পদ আছে, এটাকে আমরা কি বলতে পারি? গঙ্গার জল। কি বলতে পারি? গঙ্গার জল সমান গঙ্গা জল। ঠিক আছে, দুটো পদ, একটা হচ্ছে দেখো গঙ্গার, আর একটা হচ্ছে জল। এই গঙ্গার জল এই একটা পদ, এটা প্রথম, এটা দ্বিতীয়। এইবারে এগুলো কিছু ভাগ আছে, আমি পরে বলছি, পরে আসছি। যেমন দেখো প্রথমেরটাকে পূর্বপদ বলে, দ্বিতীয়টাকে বলে উত্তরপদ, দ্বিতীয়টাকে বলে উত্তরপদ বা পরপদ, দ্বিতীয়টাকে বলে উত্তরপদ বা পরপদ। কি বললাম? এগুলো মনে রাখবে, কোনটা সমাসবদ্ধ পদ, কোনটা সমস্যমান পদ। ঠিক আছে, এইগুলো সংজ্ঞা সমেত আমাদের একদম পুরো উদাহরণে মনে রাখতে হবে। সমাসটা কিন্তু এই গঠনটা মেন, তারপরে সমাসে আরও ভাগ আছে, সেই ভাগগুলো আমরা পরে জানবো। আগে সমাসের পুরো কাঠামোটা আমাদের কিন্তু জেনে নিতে হবে। তার মানে দেখো আমি যেটাকে সমাসের সংজ্ঞা লিখলাম, সেই সমাসের সংজ্ঞাটা এবার আমি মেলাই, ভালো করে শুনবে মন দিয়ে। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত, পরস্পরের সঙ্গে অর্থ সম্বন্ধ থাকবে। এবার আমি যদি বলি গঙ্গার ঘাস, তাহলে গঙ্গার ঘাস হতে পারে, গঙ্গার জলই হয়, গঙ্গাতে জল হতে পারে, গঙ্গা নদীতে মাছ হতে পারে, গঙ্গার মাছ হতে পারে, গঙ্গার কুমির হতে পারে, গঙ্গার ডলফিন হতে পারে, হ্যাঁ গঙ্গার ফড়িং, গঙ্গা ফড়িং। তা এইরকম এমন কিছু যেগুলো গঙ্গার সঙ্গে সম্বন্ধযুক্ত, তার মানে বা সব সম্পর্কযুক্ত বা অর্থ সম্বন্ধযুক্ত, অর্থটা কিন্তু তোমার তার সঙ্গে সম্বন্ধ থাকবে। দুই বা তার বেশি পদ মিলে, দেখো দুটো পদ কমসে কম হতে হবে। কটা পদ হতে হবে গো কমসে কম সমাস হতে গেলে? দুটো পদ, একাধিক পদ হতে পারে। হ্যাঁ, যেমন অনেকগুলো পদ হতে পারে, চার পদ, এবং শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণকে বোঝায়। শঙ্খ এক হাতে, চক্র এক হাতে, গদা এক হাতে, পদ্ম এক হাতে, নারায়ণ। বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু চার পদ, এটা চারটে পদ আছে। আমি বললাম দুটো হতেই হবে, এমন হতে পারে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইটা পাঁচটা। আবার প্রবর নৃপ মুকুট মণি মরিচ চয় চর্চিত চরণ যুগল, ছয় পদ। এবারে ছয় পদে কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু, এগুলা ছটা রিপু। এই ষড়রিপু থেকে আমরা যদি বেঁচে ফিরতে পারি, এইগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, তাহলে তো আমাদের জীবন ধন্য। একটা থেকেও আমরা সরে থাকতে পারবো না।
পারবো? পারবো না। যেমন কামনা আমাদের আসবেই, কামনা আসবেই, ক্রোধ স্বাভাবিক, লোভ আসবে, মদ, মোহ, মাৎসর্য, এগুলো আমাদের প্রত্যেকের মানুষের কিন্তু একটা গুণ। মানে প্রত্যেক মানুষের মধ্যে 6টা রিপুই থাকবে, একটা রিপু বাদ গেলেও তুমি মহান হয়ে যাবে। বেশ, যাই হোক, আমরা সমাসে থাকি। তাহলে এখানে দেখো 2 বা তার বেশি পদ মিলেছে গঙ্গার জল নিয়ে কি হচ্ছে, একটা পদে পরিণত হচ্ছে, এক পদে পরিণত হচ্ছে, একটা পদে পরিণত হচ্ছে। এইটাকেই আমরা কি বলছি? সমাস। এই এক পদে পরিণত হওয়াকে সমাস বলছি। তার মানে এইখানে 2 বা ততোধিক পদ যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা পদে, মানে এই দুটো যখন যুক্ত হয়ে যখন একটা নতুন পদ তৈরি হলো, এই নতুন পদ তৈরি হওয়ার প্রসেসটাকেই আমরা কি বলছি? সমাস। এইবারে এইটাকে কি বলে? এর একটা নাম আছে। এইটাকে কি বলে? এর একটা নাম আছে। দুটোকে একসঙ্গে কি বলে? এটার নাম আছে। এইটা যেটা তৈরি হলো এটারও একটা নাম আছে। এইবার আমরা পরপর কিন্তু আসবো। এইবারে দেখো, প্রথমে দেখো, আমরা আমাদের পরীক্ষায় কিন্তু ব্যাস বাক্য সহ সমাস করতে দেবে। কি করতে দেবে? ব্যাস বাক্য সহ সমাস। মানে বিনা পানিতে জাহার, ধরো পরীক্ষায় দিয়ে দিলে বিনা পানি, এর সমাস করো। তাহলে তোমাকে করতে হবে বিনা পানিতে জাহার সমান বিনা পানি। এবার তোমার কি সমাস সেটা কিন্তু লিখতে হবে। এরপরে এবার আমরা বলে দিই ভাগগুলো কি কি হচ্ছে। প্রথমে দেখো, এইটা আমরা যেটা ভাঙলাম, প্রথম বলি এটা আমরা কিন্তু ব্যাস বাক্য করলাম। এটা আমরা কি করলাম? ব্যাস বাক্য। তাহলে এটা কিন্তু ব্যাস বাক্য সহ সমাস হলো আপাতত। এটা ব্যাস বাক্য ভেঙেছি। এইবারে আমি আর একটা বাক্য আমরা লিখি, যে পঙ্কে জন্মে যা। পঙ্কজ। আচ্ছা, পঙ্কজ কাকে বলে গো? পদ্মকে। তাহলে পদ্ম কিন্তু পাঁকে হয়, তাই তো? পঙ্ক মানে পাঁক। তাহলে দেখো এখানে ভালো করে মন দিয়ে শুনবে। এখানে দেখো দুটো পদ নাই, কটা পদ হয়ে গেল? 3টে পদ। 1, 2, 3টে। এবারে যাটা ওটা আমরা আর হিসাব করি না। এবারে পঙ্ক জন্ম, পঙ্কে জন্ম, যা যদি নাও বলো তাহলেও হবে, পঙ্কে জন্ম। এবারে শুনতে ভালো লাগছে, যাটা লাগিয়ে দিলাম। তাহলে যে পঙ্কে জন্ম, এইবার আমরা ভেঙে ভেঙে বুঝবো। তাহলে আমরা কিন্তু 2-এর বেশি কিন্তু আমরা কি পেলাম? মানে দুটো তো পেতেই হবে, তারও বেশি পেতে পারি। এই যে 3টে হলো, কোথাও কোথাও 4টে, 5টা, 6টা, 7টা এরকমও পাবো, অনেক আছে। এরপরে দেখো, এই যে পঙ্কে জন্ম আমরা বলছি, তাহলে এই যে দুটো, এইটাকে আমরা কি পদ বলছি? সমস্যমান পদ। ওটা ব্যাস বাক্য হলো আমাদের। এই ভাঙ যদি বলে ব্যাস বাক্য সহ সমাস, তাহলে আমাদের এই ভাঙাটাই হয়ে গেল ব্যাস বাক্য করা। এইবার এর একটা নাম আছে, এটা নাম হচ্ছে কি? সমস্যমান পদ। সমস্যমান পদ। এইবারে যেটা তৈরি হচ্ছে এইটাও আছে কিন্তু সমস্যমান পদ, এই 3টেই। এবারে এই যেটা একা পদ তৈরি হচ্ছে, সমাস আসল তৈরি হচ্ছে, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয়, যেটা তৈরি হলো সেটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। সমাস বদ্ধ পদ বা সমস্ত পদ, বা সমস্ত পদ। ঠিক আছে? এইটা কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে। এইটাই কিন্তু আসল সমাস তৈরি হলো। এইগুলো হচ্ছে সমস্যমান পদ। যখন একে অপরের সঙ্গে জুড়ে নতুন পদ সৃষ্টি করে, তখন সেটাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, বা আমরা শুধু সমাস বলছি। মাথায় ঢুকলো? তার মানে এই যে এইগুলো ভেঙে ভেঙে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো, এটা মাথায় রাখবে। বেশ, এইবারে দেখো, যেটা আগে বসবে সেটাকে আমরা কি বলি? পূর্বপদ। যেটা আগে বসছে সেটাকে আমরা কি বলছি? পূর্বপদ। যেটাকে আগে বসছে সেটা বলছে পূর্বপদ। আর যেটা পরে বসছে সেটা হচ্ছে কি? পরপদ। সেটা কি? পরপদ বা উত্তর পদ। ব্যাস, সুন্দর।
পূর্বপদ বা পরপদ, এইটা মাথা, এই কয়েকটা আমাদের জানতে হবে। সমস্যমান পদ, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ। আর সংজ্ঞাগুলো একটু বই থেকে দেখে নেবে, অসুবিধা কিছু নাই। আমরা কিন্তু মানে আমাদেরকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? ইয়েস। তার মানে কি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমাসবদ্ধ, সমাসবদ্ধ। আর এই এক একটা পঙ্কে জন্ম যা, এই এক একটা কি, এক একটা পদ। তাহলে প্রথমে যেটা ব্যবহার হচ্ছে, এই যে প্রথমেই পঙ্কে ব্যবহার হলো, এটি কি পূর্বপদ, ফার্স্টেই যেটা বসবে। আর তারপরে যেটা বসবে সেটা হচ্ছে পরপদ, মানে তার বা উত্তর পদ, মানে পরে বসছে। তারপরে প্রথমে কি বসছে পঙ্কে, তাহলে আগেরটা কি গঙ্গার জল, তাহলে গঙ্গাটা আগে বসেছে, গঙ্গার। তাহলে এইটা হচ্ছে কি পূর্বপদ, আর জলটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ আর পরপদ মিশে কি হচ্ছে সমাসবদ্ধ পদ। এইটা কিন্তু রাখতে হবে পুরো, এই অবধি এটা কাঠামো সমাসের। এইবারে সমাসের আমাদের কিন্তু ভাগ আছে, আমি বেশি বড় করব না। আজকে এই সমাসবদ্ধ পদ পড়লাম, হ্যাঁ, সমস্যমান পদ পড়লাম, সমাস কাকে বলে পড়লাম, উত্তর পদ পড়লাম, পরপদ পড়লাম, এই কয়েকটা সমাসের জায়গা পড়লাম। পরের দিনে আমরা, পরের ক্লাসে আমরা শোনো, হ্যাঁ, আর ব্যাস বাক্যটা পড়লাম। ব্যাস বাক্যটা আমাদের, ব্যাস বাক্য যা সমাস, সমস্যমান পদটাও একই। ব্যাস বাক্য আর সমস্যমান পদটা একই জিনিস। মানে ব্যাস বাক্য মানে কি তোমাকে ভাঙতে বলছে, বিনা পানিতে জাহার, এইটা গোটাটাই ব্যাস বাক্য। আর বিনা পানিতে জাহার সব গোটাই একটা একটা করে সমস্যমান পদ। মানে এখানে কটা সমস্যমান পদ? তিনটে। বিনা পানিতে জাহার, এবার শুধু পদ বলতে পারো, অসুবিধা নাই। তাহলে পদ কাকে বলে গো? পদ কাকে বলে? পদ কাকে বলে? পদ না, এক একটা শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন সেগুলোকে পদ বলে। আর ইংরেজির ক্ষেত্রে এগুলোই হয়ে যায় পার্টস অফ স্পিচ। ইংরেজির ক্ষেত্রে এগুলোই অফ স্পিচ, মানে ওয়ার্ডগুলো সেন্টেন্সে যখন ইউজ করি আমরা তখন সেগুলো হয়ে যাচ্ছে পার্টস অফ স্পিচ। আর এই জিনিসগুলোই আমরা কিন্তু এখন পড়ব। এবার দেখো সমাসের কয়টা ভাগ তোমাদের দেওয়া রয়েছে। দ্বন্দ্ব সমাস একটা, কর্মধারয় 2 নম্বর, 3 নম্বর হচ্ছে তৎপুরুষ, 4 নম্বর হচ্ছে বহুব্রীহি, 5 নম্বর হচ্ছে দ্বিগু, 6 নম্বর হচ্ছে অব্যয়ীভাব, 7 নম্বর হচ্ছে নিত্য সমাস, 8 নম্বর হচ্ছে আলোপ সমাস, 9 নম্বর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। আমরা যখন সমাস পড়েছি 6টা ভাগ ছিল সমাসের। হ্যাঁ, এখন তোমাদের এই নিত্য সমাস, আলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস নতুন ব্যাকরণ অনুযায়ী কিন্তু ঢোকানো হয়েছে। আমরা এই দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু আর অব্যয়ীভাব এই 6টা পড়েছিলাম। এখন আরও 3টে বাড়িয়ে দেওয়া হয়েছে, কেননা ধীরে ধীরে আরও কিন্তু আমাদের অনেক কিছু ব্যাকরণের টুকরো টুকরো আরও ভিতরকার জিনিসপত্র আসছে, আরও ভাগ করছি আমরা। তা এইটা পুরো সমাসের শ্রেণী বিভাগটা পরে আজকে বলে দিলাম টুক করে। পরের দিনে এক এক দিনে এক এক ক্লাসে আমরা কিন্তু পুরো, যেমন করে কারকটা এক এক দিনে করেছিলাম, কর্তৃকারকটা একদিনে শেষ করেছিলাম, কর্মকারকটা একটা ক্লাসে শেষ করেছিলাম, করণ কারকটাও একটা ক্লাসে, সম্প্রদানটা, হ্যাঁ, অধিকরণ, অপাদান, এগুলো সব একটা একটা করে ক্লাসে শেষ করেছিলাম। সেরকম 9টা ক্লাস কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, 9টা কিন্তু শেষ করতে, মোটামুটি 9টা লাগবে, 9-10টা যাই লাগবে লাগুক, আমাদের কিন্তু এটা শেষ করতে হবে। ঠিক আছে, বেশ, আজকে এই অবধি থাকলো। পরের দিনে কিন্তু আমরা যে সমাসের প্রথম ভাগ রয়েছে দ্বন্দ্ব সমাস, সেটা কিন্তু আমরা জানবো পুরো কিন্তু। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ হয়। আর চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।